আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2027 90% স্টুডেন্টস এই ভুলটা করে। আচ্ছা, একটা ভুল যেটা আমরা একাডেমিক লাইফের শুরুতে সবাই করে থাকি, এমনকি আমি আমি আমার সময়েও অনেকখানি ওই ভুলে পা দিছিলাম। সো এই ভুলটা যাতে তুমি না করো, তো তার জন্য আমার এই ভিডিওটা। তো এখানে দেখা যাবে যারা একাডেমিক প্রিপারেশন নিচ্ছ বা যারা একাডেমিকে প্রবেশ করবা, দেখা যাবে অনেকেই এই ভুলটা করে থাকবা। এর ফলে তোমার সামনের যে সময়টুকু সেটা নষ্ট হবে, তোমার প্রিপারেশন কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হতে থাকবে। সো প্রথম থেকে তুমি যাতে এই ভুলটা এড়িয়ে চলতে পারো, তার জন্য এই ভিডিওটা। আচ্ছা, তো অনেকে হচ্ছে আমাকে না চিনতে পারো, অনেকে আমাকে চিনতেও পারো, বাট আমি যেহেতু তোমাদের এইচএসসি 27কে নিয়ে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, সো আমার নিজের পরিচয় একটু দিয়ে দেই। আমি ফয়সাল, পড়াশোনা করছি ট্রিপলি বুয়েটে। তো এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ এবং এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো তোমরা তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা আমার ফেসবুক গ্রুপে অথবা পেজে পোস্ট করলে আমি ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। ওকে, সো আমরা এখন আমাদের মেইন পার্টে চলে যাই, যে আমরা পড়াশোনা সংক্রান্ত বা একাডেমিক লাইফের শুরুতে সবচেয়ে বড় কোন ভুলটা করি। এটা দেখা যাবে যে প্রত্যেকে এই ভুলটা করার জন্য তার একাডেমিক লাইফের সময়টুকু পিছায় যায়। দেখো, ভুলটা হচ্ছে আমরা যখন একাডেমিক লাইফ শুরু করি, তখন দেখা যায় আমি আজকে পড়তেছি এই স্যারের কাছে, এক মাস পরে পড়তেছি আরেকজনের কাছে। তো এরকমভাবে টিচার পাল্টানোর জন্য আমার কিন্তু প্রিপারেশনের যে আসল যে টাইমটুকু, এটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। দেখা যায় একটা স্টুডেন্টস 5 মাস হয়ে গেছে, সে তখনও ফিজিক্সের ভেক্টর পড়তেছে। কেন? কারণ সে বারবার টিচার চেঞ্জ করছে। আজকে একজনের কাছে 2টা ক্লাস করছে, কালকে আরেকজনের কাছে 2টা ক্লাস করছে। তো এর ফলে কি হয় বলো তো? এর ফলে কিন্তু তোমার টাইমগুলো নষ্ট হয়, বুঝছো? তোমার কিন্তু এখানে সময় নষ্ট হয়ে যায়। সো এই জন্য আমি বলবো প্রথম থেকে তুমি একটা জায়গায় লেগে থাকো, ঠিক আছে? বারবার টিচার চেঞ্জ করা, আজকে এর কাছে পড়লাম, কালকে ওই ভাইয়ার কাছে, আজকে এই টিচারের কাছে, কালকে ওই টিচারের কাছে, এইটা করলে তোমার সময় নষ্ট হবে, তোমার সময় নষ্ট হবে। দেখা যাবে তুমি টাইম চলে গেছে, বাট তোমার চ্যাপ্টার শেষ করা হয় নাই, কারণ তুমি এখনও মানে ঘুরে বেড়াচ্ছ একটা উদ্ভ্রান্তের মতো। বাট এতো তোমার কিন্তু এই কাজের ফলে তোমার কিন্তু টাইমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই ভুলটা করা যাবে না। এখন কথা হলো কি ভাইয়া, যে আমি কিভাবে বুঝবো যে আমি কার কাছে পড়বো? দেখো, তোমার কিন্তু সিনিয়র বড় ভাইরা আছেন, তাই না? বড় ভাই বা বোনরা আছেন, তো যারা কিন্তু প্রিপারেশন নিয়ে গেছে এখান থেকে, বা অনেকে প্রিপারেশন নিচ্ছে। তো তুমি তাদের হেল্প নিবা, তুমি তাদের কাছে শুনবা যে ভাইয়া বা আপু, আমি এই টিচারের কাছে পড়বো নাকি ওই টিচারের কাছে পড়বো। দেখো, তারা অবশ্যই পড়ে গেছে, সো তারা একটা ভালো তোমাকে আইডিয়া দিতে পারবে। তুমি এরকম 4-5 জনের কাছে শুনবা, শুনে তুমি একটা ডিসিশনে আসবা যে তোমার কোন টিচারের ক্লাস ভালো লাগে। আর এখন তো অনলাইনের কথা বললে তো তোমার হলো যে সবার ক্লাসই ইউটিউবে আছে। তুমি একটা ক্লাস ইউটিউব থেকে দেখতে পারো যে উনি কেমন পড়ে আসলে, তুমি তারপরে তার কোর্সে ভর্তি হইতে পারো, ঠিক আছে? সো মোরাল কথা হলো কি, তোমাকে যে কোনো একটা জায়গায় ফিট হইতে হবে। তুমি আজকে ওখানে, কালকে ওনার একটা ক্লাস, আজকে এনার একটা ক্লাস, এভাবে করলে আসলে তোমার সিলেবাস শেষ হবে না, তোমার টাইম চলে যাবে বেশি বেশি করে, বুঝছো? তো সবাই একটু কেয়ারফুল থাকবা এই বিষয়গুলোতে, যাতে তুমি প্রথম থেকেই ভালো করে একটা প্রিপারেশন নিতে পারো। এখন এটা হইতে পারে যে ধরো তুমি, তোমার বড় ভাই বলছে উনি ভালো পড়ায়, এরকম বলতে পারে, বাট তোমার হয়তো প্রথম ভালো লাগতে পারে, বাট পরে হয়তো নাও ভালো লাগতে পারে। এটা আর কি খুবই একটা কি বলবো যে এক্সেপশনাল কেস হইতে পারে। তো ওরকম হলে তুমি তখন একটা সিদ্ধান্ত চেঞ্জ করো, ঠিক আছে? বাট আমার কথা হলো, তুমি সব কিছু শুনে বুঝে, সব কিছু দেখে শুনে তারপরে কাজটা শুরু করো। বারবার চেঞ্জ করলে তোমার আসলে পড়া আগাবে না, তোমার টাইমগুলো জাস্ট নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সবাই এটা খেয়াল করো ভালো করে। তো এছাড়াও তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা তো আমি বললামই, আমার গ্রুপে পোস্ট করতে পারো। আর যদি কেউ, তোমরা আমার ক্লাস ইনশাল্লাহ ইউটিউবে পেয়ে যাবা, বা অনেকে হয়তো আমার কাছে এসএসসিতে পড়ছো জানি আমি। তো কথা হলো যে যদি কেউ আমার কাছে পার্সোনালি জুমে অথবা ব্যাচে পড়তে চাও, এসএসসি 27-এর যে কেউ, সো তুমি আমার কাছে চাইলে পড়তে পারো। তুমি এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো সাবজেক্টই পড়তে পারবা। এবং তুমি যেহেতু এখন জাস্ট ইনিশিয়ালি একাডেমিক লাইফটা শুরু করবা,
সো তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই টাইপে তুমি পড়তে পারবা, ঠিক আছে? বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সব কিছু একসাথে তুমি পড়তে পারবা। তো কেউ চাইলে আমাকে নক করতে পারো, আমার ফেসবুক পেজে নক করলে ইনশাল্লাহ হবে, আমি তোমাকে ইনশাল্লাহ ডিটেলসটা বলে দিব। তো আমার কথা হচ্ছে, তুমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বড় ভাইদের কাছে শুনতে পারো, অথবা তোমার যদি সেটা অপশন না থাকে, তুমি তার ক্লাসটা ইউটিউবে দেখো, একটা ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নাও যে আমি ওনার কাছে পড়তে পারি কিনা, ঠিক আছে? সো বারবার আসলে টিচার চেঞ্জ করলে তোমার টাইমগুলো নষ্ট হবে। সো প্রথম থেকেই এই ভুলটা এড়াই চলো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই নিয়মিত নামাজ কালাম করবে এবং নিজের খেয়াল নিও। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।